গতকাল রাতে আমি খাবারগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো ও যে কয়টা ডিম আমি সাধারণত মুরগি-টুরগি দেখাশোনা করি না। আসসালামু আলাইকুম। সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি মুরগির কাছে চলে আসলাম। আর মুরগির কাছে চলে আসার জন্য একটা বিশেষ কারণ রয়েছে। সেটা হলো আমাদের এই মুরগিটা এই ১ম ডিম পেড়েছে। ডিম পেড়ে সে নিজেই তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো ও যে কয়টা ডিম পেড়েছে সবকটা ডিম দিয়েই ওকে বাতে বসিয়ে দেওয়া হয়েছিল। আর ও সবগুলো ডিমই তা দিয়ে বাচ্চা ফোটাতে পেরেছে আলহামদুলিল্লাহ। পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মুরগি বাতা দেওয়া হয়েছিল, সবগুলো মুরগিতেই দেখা গেছে যে একটা না একটা ডিম নষ্ট বের হইছে। কিন্তু এই মুরগিটা একটা ডিমও নষ্ট করেনি আলহামদুলিল্লাহ। আমি সাধারণত মুরগি-টুরগি দেখাশোনা করি না। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন সেজন্যই আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম। গতকাল রাতে আমি খাবারগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে সকালে আমি ওদেরকে খাবার-টাবার দিলাম। আর ওই যে পানির টবটা দেখতে পাচ্ছেন ওই টবটা নোংরা হয়ে গেছিল। তো আজকে আমি ওই টবটা পরিষ্কার করে ওদেরকে আমি ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ দিলাম। আর ওদেরকে যত ফ্রেশ পানি দেওয়া যাবে, যত পরিষ্কার জায়গায় রাখা যাবে ততই ওরা ভালো থাকবে, অর্থাৎ ওরা অসুখ-বিসুখ থেকে মুক্ত থাকবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক ভালো লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।